আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা নতুন Shopify স্টোর ওপেন করলাম এবং এই স্টোরে আমরা আমাদের কোম্পানির ডকুমেন্টস দিয়ে কিভাবে পেমেন্ট মেথড অন করে দিব সেটা আপনাদের দেখাবো। তবে তার আগে কাইন্ডলি আপনারা একটু সময়টা চেক করে নেবেন। দেখেন এই সময় বাজে হচ্ছে 5টা 3 বেজে 47 বা 48 সেকেন্ড এবং তারিখও আপনারা মিলায় নেবেন। এরপরে আমরা আগে সর্বপ্রথম আপনাদের দেখাই যে এখানে Shopify পেমেন্ট অন করার জন্য কোনো অপশন আছে কিনা। তো আমরা সেটিংস থেকে পেমেন্টে আসলাম। দেখেন এখানে কিন্তু Shopify পেমেন্ট অন করার জন্য কোনো অপশন নাই। তো আমরা একটু এখানে হোল্ড করব, আপনারা সময়টা মিলায় নেবেন। আমরা একটু কিছু সেটিংসে চেঞ্জ করব যেন এখানে একটা অপশন আসে, ঠিক আছে? তো আপনারা দেখেন আবার সময়টা, আমরা কিছু মিনিটের মাধ্যমেই এখানে কিন্তু Shopify পেমেন্টের একটা অপশন নিয়ে আসলাম। এবার আমাদের ডকুমেন্টস দিয়ে এই Shopify পেমেন্টটা আপনাদের স্টোরে টার্ন অন করব। তো আমরা ধাপে ধাপে যাব। বেশ কিছু জায়গায় আমরা মোটামুটি হচ্ছে ব্লার করে রাখবো, কারণ আমাদের কোম্পানি ডিটেলস এবং নিজের ডিটেলসগুলো একটু কনফিডেন্সিয়াল। বাকি পুরো প্রসেসটা আপনারা এখানে দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমরা অ্যাক্টিভেট করলাম। এবার এখানে হচ্ছে কিছু ডিটেলস চাইবে, প্রায় 8টা ধাপ থাকবে। তো আমরা এখান থেকে রেজিস্টার্ড বিজনেস থেকে আমরা হচ্ছে কর্পোরেট বিজনেস সিলেক্ট করে দিলাম। তো দেখেন 8টা ধাপ আসলো। আমরা প্রত্যেকটা ধাপেই এক এক করে যাব। সর্বপ্রথম আমার বিজনেসের নাম চাচ্ছে, তো আমি এগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের এবং এটা একটু ব্লার করে দেবো, ঠিক আছে? এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে দেখেন এখানে হচ্ছে ইন্ডাস্ট্রি টাইপ। তো যার যেটা স্টোর যার উপরে ক্রিয়েশন করবেন আমরা সেটা এখান থেকে সিলেক্ট করব। যেমন আমরা এখানে দিলাম রিটেল, আর এখান থেকে লেটসে আমরা হচ্ছে বিউটি প্রোডাক্টস। তো আমি লিখব আই সেল বিউটি প্রোডাক্টস ফর উইমেন দ্যাট মেক্স দ্যাম মোর কনফিডেন্ট, গর্জিয়াস অ্যান্ড বিউটিফুল। ফাইন। এরপর হচ্ছে আপনার স্টোরের নামটা এখানে দিয়ে দিবেন। তো লেটসে আমরা এখনও নাম সেট করি নাই, তো আমরা এটা হচ্ছে মাই স্টোরি দিয়ে রাখলাম। এরপরে এই জায়গাটাতে আমার মোবাইল নাম্বার থাকবে, এটা আমি একটু হাইড করব। নেক্সট করলাম। এরপর এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট রিপ্রেজেন্টেটিভ, অবশ্যই আমি, তাই আমি আমার নাম এখানে অ্যাড করি। ওকে, বোর্ড অফ ডাইরেক্টরস, আমার হচ্ছে ডেট অফ বার্থ। আমি এগুলো একটু হাইড করব, ঠিক আছে? এগুলো যেহেতু আমার পার্সোনাল অ্যাড্রেস। আমার জব রোল হচ্ছে আমি ডাইরেক্টর। ইমেল থাকবে, ফোন নাম্বার আমি অ্যাড করব। এরপর হচ্ছে আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো আমি যেহেতু বাংলাদেশে থাকি, আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হবে বাংলাদেশ। এরপরে আমি সিলেক্ট করে দেই ফাইন। সিটি হচ্ছে আমার দিনাজপুর। নেক্সট। ডোন্ট সেভ করবো না আমরা। এখান থেকে এই কোম্পানি পুরোপুরি আমার, তাই এর 100% ইকুইটি আমার। বোর্ড অফ ডাইরেক্টরও আমি। এরপরে এখান থেকে হচ্ছে এক্সিকিউটিভ, এটাও আমি। লাস্ট স্টেপে আমাদের এবার কোম্পানির ডিটেলসগুলো সাবমিট করতে হবে। তো আমরা আমাদের কোম্পানি যাবতীয় যা যা ডিটেলস দিয়েছি সব কিছু এখানে একটা সামারি আকারে দেখাচ্ছে। তো আমরা হচ্ছে বিজনেস ডকুমেন্ট দিই। সর্বপ্রথম আমাদের কোম্পানির হচ্ছে সার্টিফিকেশন দিই। আমরা কোম্পানির সার্টিফিকেশন দিলাম, ডান করলাম। এরপর হচ্ছে ইয়েস আই এম দ্য ওনার, সেভ করলাম। ওকে, আমরা এটা সেভ করে রাখলাম। এরপর হচ্ছে আমরা রেসিডেন্সিয়াল ডকুমেন্ট অ্যাড্রেস লাগবে আমাদের। তো রেসিডেন্সিয়াল হচ্ছে আমরা যে এখানে থাকি, এটার জন্য আমরা দিব আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করি আমাদের। আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে এখানে আপলোড করলাম। এর সাথেই আমাদের হচ্ছে এখানে লাগবে আইডেন্টিটি ডকুমেন্ট। তো আমার আইডেন্টিটি কার্ড, যেটা আমি এই যে আমার আই কার্ড, আমি এটা ডান করলাম। তো এই সকল ডকুমেন্ট কিন্তু আপনাদের না, এগুলো আমার দিতে হবে, কারণ এই অ্যাকাউন্টের রিপ্রেজেন্টেটিভ আমি। এটা আমার কোম্পানি, দ্যাটস ওয়াই এগুলো সব
আমাকেই দিতে হবে, ঠিক আছে? আপনাদের এখানে কোনো ডিটেলস লাগবে না। এরপর আমি সাবমিট ভেরিফিকেশনে যাব, ঠিক আছে? সাবমিট ভেরিফিকেশন দেই। তো দেখেন এখানে কি বলে, আমাদের কাস্টমাররা আমাদেরকে চেক আউট করতে পারবে না। কেন পারবে না? আমরা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট আমাদের এড করতে হবে। এবার এড অ্যাকাউন্টের দিকে যদি যাই, দেখেন আমাদের এখানে কি বলছে, একটা শর্ট কোড লাগবে আর একটা অ্যাকাউন্ট নাম্বার লাগবে। তো এই দুইটা কোথায় পাবো? আপনাদের যদি পিওনিয়ার বা ওয়াইস অ্যাকাউন্ট থাকে, আমি এটা একটু হাইড রাখবো। পিওনিয়ার বা ওয়াইস অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে, তাহলে আপনারা হচ্ছে পিওনিয়ার বা ওয়াইস অ্যাকাউন্টে লগ ইন করবেন। এরপর এটা আমি দেখাচ্ছি। তো এবার সে বাম পাশে গেট পেইড নামের একটা অপশনে যাবেন। গেট পেইড নামের অপশনে আসে এখানে রিসিভিং অ্যাকাউন্টে আসবেন। রিসিভিং অ্যাকাউন্ট থেকে আসে আপনারা এই যে জিবিপি যে কোনো, আমার কাছে 4টা অ্যাকাউন্ট আছে, আপনারা যে কোনো একটা, লেটসে আমরা উপরেরটাই নিই। এখান থেকে আমরা এই যে শর্টকাট কপি করব, এরপরে হচ্ছে আমাদের স্টোরেজে এখানে পেস্ট করব। সেম আবার আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার কপি করব, আমাদের স্টোরেজে আমরা এটা পেস্ট করব অ্যান্ড দেন সেভ করে ফেলবো। ডিটেল সেট হয়ে গেছে। দেখেন আপনাদের কি বলে, অ্যাকসেপ্টিং পেমেন্টসে কিন্তু সবুজ বাতি আসছে। আর এটা রেডি ফর পে আউটস আসছে। এটা সবুজ হবে কখন? যখন আমার বিজনেস ডিটেলসগুলো ভেরিফাইড হবে। তো আপনারা শপিফাইকে একটু সময় দিবেন, তাতে এটা ভেরিফাই হয়ে যাবে। তার মধ্যে আমি একটু দেখাই যে আসলেই টার্ন অন হয়েছে কিনা। আপনারা ম্যানেজ থেকে যে ম্যানেজ পে আউট পেমেন্ট মেথডে যান। দেখেন এখানে শপ পে থেকে শুরু করে যাবতীয় যতগুলান শপিফাই পেমেন্ট অফার করে, ডিসকভার, ডাইনার্স ক্লাব, ইউনিয়ন পে, অ্যাপেল পে, গুগল পে, ক্লারনা, সব কিন্তু অন হয়ে গেছে। আমরা হচ্ছে দেখেন সময়টা আপনাদের আরেকবার দেখিয়ে নিই। সর্বোচ্চ মনে হয় 10 মিনিটের মতো সময় লাগছে আমাদের এখানে, ঠিক আছে? তো আপনারা যারা আমাদের কাছে অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমরা এই ভিডিওটা একদম যত বেসিক লেভেল থেকে করা যায় করিয়েছি, এবং যতটা ট্রান্সপারেন্সি রাখা যায় তা আমরা রাখছি। এর সাথে সাথে যদি শপিফাই নিয়ে আপনাদের কোনো জায়গায় আটকে যান বা সমস্যা হয়, বা আপনাদের কোনো গাইডলাইন লাগে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।